জোলাইবাড়ি বিদ্যালয় পরিদর্শকের অধীনে থাকা কালমা হাই স্কুলের শিক্ষক নান্টু নমের বিরুদ্ধে নানা অভিযোগ করল স্থানীয়রা। সরকারি নিয়ম অনুযায়ী সরকারি বিদ্যালয়ে কর্মরত শিক্ষক কোনো প্রকারে প্রাইভেট টিউশন করাতে পারবে না, কিন্তু দেখা যায় সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে নান্টু নম স্থানীয় একটি বাড়িতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের টিউশন পড়াচ্ছেন। বিদ্যালয়ে আসার পূর্বে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি বাড়িতে টিউশন পড়াচ্ছেন নান্টু নম, এমনটাই অভিযোগ। অভিভাবকরা জানান নান্টু নম ওনার কাছে প্রাইভেট টিউশন না পড়লে বিদ্যালয়ের এক ক্লাস থেকে অপর ক্লাসে উত্তীর্ণ হতে পারবেন না, তাই এতদিন প্রাইভেট টিউশনের বিদ্যালয়ের আসতে দেরি হয় নান্টু নমের। এছাড়া এই শিক্ষকের বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে ওনার ভাইয়ের দোকানে খাতা না কিনলে কেউ পড়াশোনা করতে পারবে না, তাই সকল ছাত্রছাত্রীদের চড়া মূল্যে ওনার কাছ থেকে ক্লাসমেটের খাতা কিনতে বাধ্য করা হয়। বিদ্যালয় শিক্ষকতার পাশে ওনার বিদ্যা ব্যবসা চালিয়ে যাচ্ছেন, অপরদিকে ভাইয়ের ব্যবসা বৃদ্ধি করে যাচ্ছেন নান্টু নম। এই সকল অভিযোগ পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি জানান এ সকল বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি জানান নান্টু নম প্রতিদিন বিদ্যালয়ে আসতে দেরি হয় এবং ওনার ভাই খাতা বিক্রি করে বলে জানান। এ বিষয়ে তদন্ত করা হবে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটাই বলেছেন। কালমা এলাকায় লোকজনরা চাইছেন বিদ্যা শিক্ষা দপ্তর যেন নান্টু নমের বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলির সত্যতা যাচাইয়ের উপর উপযুক্ত শাস্তি প্রদান করা হয়, যাতে করে আগামী দিনে কোনো শিক্ষক শিক্ষকতার নামে এই ধরনের কাজ না করে ছাত্রছাত্রীদের সুশিক্ষা শিক্ষিত করতে যেন প্রত্যেক শিক্ষক এগিয়ে আসেন, তাদের আহ্বান। রিপোর্ট ত্রিপুরা টিভি। আমার স্কুলে আমরা 6জন টিচার, এর মধ্যে যে টিচার যে স্কুলে খাতা বিক্রি করে আমার কাছে সেই রিপোর্ট এখন পর্যন্ত আমার নজরে নেই। আমার নজর এতটুকু জানি যে একজন শিক্ষক যে নান্টু নম, তার ভাই খাতা থেকে শুরু করে যাবতীয় হকারি করে, এতটুকু আমি জানি। কিন্তু সে এখানে যে বিক্রি করে, প্রতি স্টুডেন্ট যে বিক্রি করে, সেই জিনিস আমার এখন পর্যন্ত আমার নজরে পৌঁছে নেই। আমি সেটা বড় বড় আমি বলতে পারি, আজ পর্যন্ত আমার নজরে সেটা নেই। স্যার, তাহলে তো অভিভাবক থেকে নিয়ে সবাই যা বলছে যে উনি নাকি বড় অঙ্ক মাধ্যমে খাতাগুলি বিক্রি করতেছে স্টুডেন্টের কাছ থেকে, নাকি তার থেকে খাতা না নিলে নাকি সিগনেচার করতো না, এসব বিষয় বলছে। আপনি কি বলবেন? না, আমার এই যদি অভিভাবক যদি এরকম যদি প্রমাণ থাকে, অভিভাবক প্রমাণ করুক, কিন্তু আমার কাছে সেই নজর আমি কিন্তু সেইখানে যে আমার নজরে এখন পৌঁছে না। যদি আমার নজর যদি আসে সেটা আমি যে চেষ্টা করবো যাতে না হয়, কিন্তু আজ পর্যন্ত আমি জানি না যে কত বিক্রি করে, কিন্তু তার ভাই কিন্তু তার একটা ব্যবসা আছে, সহকারের ব্যবসা, আমি সেটা জানি। স্যার, আরেকটা বিষয়, ওনার নামে আরেকটা বিষয়, উনি নাকি স্কুল আগে নাকি স্টুডেন্টদের পড়ায়, এইসব বিষয়ে আপনি কি জানেন? হে নাকি স্কুলের স্টুডেন্ট নিয়ে একজন বাড়িতে পড়ায়, এই বিষয়ে আপনি কি জানেন? না, আমি প্রত্যেক দিন চেষ্টা করি 10:30টার আগে পৌঁছার। সে কিন্তু নান্টুবাবু কিন্তু 1:40-45 স্কুলে পৌঁছে, কিন্তু আমাদের স্কুল কিন্তু 4টা ম্যাক্সিমাম অনেক সময় আমরা 4:10 বা 15 কাছাকাছি আমরা ছুটি দিই। এই পর্যন্ত এর আগে আজ পর্যন্ত কারোর বাড়িতে গিয়ে পড়ে, সেটাও নজরে নেই। যদি গভর্নমেন্ট থেকে বলা আছে কোনো শিক্ষক টিউটার বা টিউশনি করা নিষিদ্ধ, এমন যদি প্রমাণ থাকে তাহলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবশ্যই নজরে নেব, কিন্তু আজ পর্যন্ত আমার কাছে এখন সেই রিপোর্ট আমার কাছে নেই।